UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শার্প শুটার গ্যাংকে দিয়ে মুখ্যমন্ত্রীকে হত্যার প্ল্যান ছিল। ধৃত জৈশ জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। হামিমের নজরে ছিল খুনের অভিযোগে জেলে থাকা এক শার্প শুটার। খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। হামিমকে জেরা এবং তার চ্যাট হিস্ট্রি থেকে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এসটিএফ এর জালে হামিমের আরও এক সাকরেদ আদিত্য সিং ওরফে রাজু। পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের বাড়ি এবং গাড়ির ছবি হামিমকে দিয়েছিল এই রাজুই। খবর এসটিএফ সূত্রে। শার্প শুটারকে দিয়ে মুখ্যমন্ত্রীকে খুনের ছক, কাকে সুপারি দেওয়া হবে ঠিক করেও রেখেছিল হামিম। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, 10-15 বছর আগের থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে, তো তারা তো কাউকে টার্গেট করবে। নিজে ঠিক করা শার্প শুটারকে ব্যবহার করতে সাজ্জাদ ভাট্টি গ্যাংকে পরামর্শও দেয় হামিম। চ্যাট হিস্ট্রি থেকে সামনে এসেছে এই তথ্য, আর সেই সূত্র ধরেই এসটিএফ এর জালে হামিমের আরও এক সাগরেদ। হামিম অর্পিতার পর এবার গ্রেপ্তার আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই কলেজ পড়ুয়াকে। এসটিএফ সূত্রে খবর, গেমিং অ্যাপের মাধ্যমে হামিমের সঙ্গে আদিত্যর পরিচয়। জঙ্গি জাল ছড়াতে গ্রুপ তৈরি করে অপারেট করত হামিমরা। গ্রুপের নাম ছিল বেঙ্গল মডিউল। গ্রুপে ছিল আদিত্য। পরিষদীয় প্রতিমন্ত্রীর বাড়ি ও গাড়ির ছবি দিয়েছিল এই আদিত্য। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। হামিম এবং আদিত্য এরা দুজন একে অপরের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন, এমনটাই জানতে পেরেছেন এসটিএফ এর গোয়েন্দারা। আইএসআই পোষিত সাজ্জাদ ভাটি গ্যাংয়ের মূল টার্গেট ছিল তরুণরা, আর সেই জায়গা থেকেই কলেজ পড়ুয়া আদিত্যকে নিজেদের টার্গেট করেছিল বা নিজেদের দলে টেনেছিল হামিম। আর এসবের মাঝে বাংলায় জঙ্গিদের ছড়ানো জাল গোটাতে আসরে নেমেছে এনআইএও। হামিম ও অর্পিতাকে এসটিএফ অফিসে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, 3 সদস্যের এনআইএ টিম জানতে চায় কত দূর জঙ্গি জাল ছড়িয়েছিল, কোথায় কোথায় বিস্তৃত তাদের নেটওয়ার্ক, আর কারা কারা ছিল টার্গেটে, পুরো কেন্দ্রীয় মন্ত্রী টার্গেটে ছিল কিনা। সুপ্রিয় গুহ, সুজয় পাল ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।